সুপ্রিয় দর্শক মন্ডলী, আমার মাথার উপর পর্যন্ত চলে গেছে কচু ক্ষেতের কচু পাতা। এত বড় বড় ক্ষেত, অবিশ্বাস্যকর। আমি বেশ কয়েকটা ভিডিও করছিলাম আমার এই ফেসবুকে। তখন দেখাইছিলাম যে এই কচু গাছগুলা বেশ আরো ছোট ছোট ছিল, বাট এখন ডে বাই ডে এইগুলা আমার থেকে পর্যন্ত বড় হয়ে গেছে। মাশাল্লাহ, দেখতে কি যে ভালো লাগতেছে। হোয়াট এভার, এত পরিমাণে বড় হয়েছে, এত পরিমাণে বড় হয়েছে, এক একটা কত বড় বড়। এই কচু শাকগুলা খাইতে অনেক মজা লাগবে, এবং এটার মধ্যে কোনো ধরনের আর্টিফিশিয়াল যে ফার্টিলাইজার গুলো আছে, তারপরে কেমিক্যালস গুলো আছে, কীটনাশক আছে, এইগুলা কিচ্ছু দেওয়া হয় না। সম্পূর্ণই অর্গানিক এবং অথেন্টিক, বিকজ অফ নিজেরা খাওয়ার জন্য তো উৎপাদন করা হয়েছে এবং কৃষিটা করা হয়েছে। এই জন্য কোনো ধরনের বিষাক্ত কোনো কিছুর ব্যবহার এটার মধ্যে না করার চেষ্টা করা হয়েছে। সো আমি যদি একটু ডিপলি দেখাই যে কচু ক্ষেতের কচু পাতাগুলা এবং নিচে কচুর লতি দিয়ে ভরা, মাশাল্লাহ এত পরিমাণে সুন্দর একটা ফসল হয়েছে। এখনো কচু ওইভাবে করে খাওয়া শুরু করি নাই আমরা, বিকজ আর একটু সুন্দর হবে, হৃষ্টপুষ্ট হবে, কচুর কাঠগুলো আর একটু পরিপক্ক হবে, বা খুব ভালো রকমের হবে, শক্তপোক্ত হবে, তখন খেতে অনেক মজা লাগবে। কিন্তু দেখতে এত ভালো লাগতেছে, এত সুন্দর। এইখানে যে একটা মজার বিষয়, এটা হচ্ছে কচুর ফুল। অনেকেই জেনে থাকবেন, আবার কেউ আছে যে জীবনে দেখেন নাই, ফার্স্ট টাইম দেখতেছেন যে কচুর ফুল কেমন থাকে। এই যে কচুগুলা বেশ ভালো ভালো রকমের পরিপক্ক হয়েছে, এই জন্য কচুর ফুল দিয়ে দিছে। এই ফুল দিয়ে ছোটবেলা খেলতাম। এই ফুলটা যখন ফুটবে তখন লাল বর্ণিল একটা হবে, ফুল হবে। এখন এটা কলি অবস্থায় আছে, ফুটলে দেখা যাবে যে এখান থেকে ফুটবে। তো আসলে কচু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আমি আগেও বলছি, কচুর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে, এবং হিমোগ্লোবিন, রক্তের হিমোগ্লোবিন পরিষ্কার করতে কচু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কচু এবং কচুর লতি উভয়টাই আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। কচু ক্ষেত থেকে আমি জুবায়ের হাসান, হুইচ ইজ জুবায়ের পিসি, এতক্ষণ ছিলাম, আমাদের এই ফসলগুলো দেখাইলাম। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে পারেন যে ভিডিও ভালো লাগছে, আর যদি না ভালো লাগলে সেটাও কমেন্ট করতে পারেন যে কেন ভালো লাগে নাই। অলরাইট, থ্যাংক ইউ ভেরি মাচ, টাটা।